জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ 252 কুমিল্লা 4। আপনার সময় 5 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আমাকে এই মহান জাতীয় সংসদে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। একই সাথে দ্বিতীয়বার এই মহান সংসদে ডেপুটি স্পিকার নির্বাচিত হয় আপনাকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ও আমার সংসদীয় আসন 252 কুমিল্লা 4 দেবিদ্বারবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। মাননীয় স্পিকার, এই মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শ্রদ্ধার সাথে আরো স্মরণ করছি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সহ 15 আগস্ট নৃশংস ও নির্মম হত্যাকাণ্ডের নিহত সকল সদস্যদের স্মরণ করছি আমার শেখের কুমিল্লার বীর পুলিশ সদস্য সিদ্দিকুর রহমান, যিনি 15 আগস্ট ধানমন্ডির 32 নম্বরে নিজের জীবন বিসর্জন দিয়েছিলেন। শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাসার মাস। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি সকল বাসা শহীদদেরকে। মাননীয় স্পিকার, মহান মুক্তিযুদ্ধের 30 লক্ষ শহীদ নির্যাতিত মা বোন 3রা নভেম্বর 1975 সনে জেলখানায় নির্মম হত্যাকাণ্ডের শিকার জাতীয় 4 নেতা এদেশের মানুষের মৌলিক অধিকার ও গণতন্ত্র রক্ষার জীবন উৎসর্গকারী সকল বীর সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। বাংলার সফল রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু কন্যা দেশ রত্ন শেখ হাসিনার প্রতি, যিনি নির্বাচন কমিশনকে সার্বিক সহযোগিতার মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের সুযোগ করে দিয়েছিলেন। অসীম কৃতজ্ঞতা জানাচ্ছি কুমিল্লা জেলার দেবিদ্বার আপামর জনসাধারণকে, যারা তাদের মূল্যবান ভোট দিয়ে তাদের সেবা করার জন্য আমাকে এই মহান জাতীয় সংসদে পাঠিয়েছেন। মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাব দিতে গিয়ে আমি বলতে চাই, মহামান্য রাষ্ট্রপতি তার ভাষণে যে সত্য উচ্চারণ করেছেন তা অত্যন্ত প্রজ্ঞাচিত, দিক নির্দেশনামূলক ও চমৎকার। মহামান্য রাষ্ট্রপতির দিক নির্দেশনামূলক ভাষণের জন্য মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। মাননীয় স্পিকার, আজ বাংলাদেশের সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল, জাতির পিতা যে সোনার বাংলা স্বপ্ন দেখেছিলেন, তার এই সুযোগ্য কন্যা, মানবতার নেত্রী, গণতন্ত্রের মানস কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আমরা আজ আত্মমর্যাদাশীল জাতিতে পরিণত হয়েছি। যে হেনরি কিসেঞ্জার এক সময় বাংলাদেশকে তুচ্ছ তাচ্ছিল্য করে বলেছিল তলাবাহীন জুরি, তার দেশের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা কেনিয়াতে গিয়ে এক সেমিনারে তাদেরকে বাংলাদেশের মডেল অনুসরণের কথা বলেছিল। যে পাকিস্তানি হাতে প্রায় 24 বছর শোষিত ও নির্যাতিত হয়ে স্বাধীনতা পেয়েছি, সেই পাকিস্তান আজ উন্নয়নের সকল সূচকে বাংলাদেশ থেকে অনেক পিছিয়ে। ইমরান খানকে তাদের দেশের সাংবাদিকরা বলেছিল, আপনি আমাদের একটি বাংলাদেশ তৈরি করে দেখান। বাংলাদেশ আজ ইমার্জিং টাইগার, যা সম্ভব হয়েছে বঙ্গবন্ধুর কন্যা দূরদর্শী ও সুদক্ষ নেতৃত্বে। মাননীয় স্পিকার, আমরা এসেছি, আমাদের বহুদূর যেতে হবে, আরো বহুদূরে। আমাদের অগ্রযাত্রার কাণ্ডারী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অবিচল আস্থা রেখে বলতে চাই, বৃহত্তর কুমিল্লার জনগণ বাংলাদেশের মুক্তিযুদ্ধে যেমন অনবদ্য ভূমিকা রেখেছে, তেমনি তারা দেশের অর্থনীতি, কৃষি, শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি, ক্রীড়াঙ্গন, রেমিটেন্স অর্জন সহ সর্বক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে। মাননীয় স্পিকার, ইতিমধ্যেই বঙ্গবন্ধু কন্যা কুমিল্লার একটি বিভাগ, নতুন বিভাগ করার সদয় সম্মতি জ্ঞাপন করেছে, যার বাস্তবায়ন এখন সময়ের ব্যাপার মাত্র। গত 2018 সালের 22 সেপ্টেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ওবায়দুল কাদের এমপি মহোদয় কুমিল্লা উত্তরের এরগুঞ্জে একটি সমাবেশে ঘোষণা দিয়েছিলেন যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে কুমিল্লা উত্তর সাংগঠনিক জেলাকে প্রশাসনিক জেলা রূপান্তর করা হবে। কিন্তু আজ পর্যন্ত প্রশাসনিক জেলার কার্যক্রম শুরু হয়নি। 18টি থানার এই বৃহৎ জেলাকে বিকেন্দ্রীকরণ অংশ হিসেবে এবং নাগরিক সেবা আরো সহজলভ্য করার জন্য কুমিল্লাকে 2টি প্রশাসনিক জেলায় রূপান্তর করার জন্য এই মহান জাতীয় সংসদে আমি দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, দয়া করে 2 মিনিট সময় দিবেন। মাননীয় স্পিকার,
আপনি আমার নির্বাচনী এলাকাটি এক মিনিট। একদিকে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে, অপরদিকে কুমিল্লা সিলেট হাইওয়ে অবস্থিত। ঢাকা চট্টগ্রাম হাইওয়ের উপর চান্দিনা বাস স্ট্যান্ড থেকে 14.50 কিলোমিটার দূরে হাইওয়ে দুটি সংযোগ সড়কের উপর দেবিদ্বার উপজেলা অবস্থিত। দেবিদ্বার থেকে চান্দিনা এই প্রধান সড়কটি অত্যন্ত ব্যস্ত ও সরু হয়, যান চলাচল ব্যাপক অসুবিধা হয়। এমত অবস্থায় দেবিদ্বার চান্দিনা সড়কটি প্রশস্ত ও যথাযথ মানে উন্নতিকরণের দাবি এই মহান জাতীয় সংসদে উপস্থাপন করছি। মাননীয় স্পিকার, করোনা মহামারী প্রকোপে বৈশ্বিক অর্থনীতি যখন বিপর্যয় ছিল, বাংলাদেশ তখন বিভিন্ন উপযুক্ত প্রণোদনা প্যাকেজ ও নীতি সহায়তার মাধ্যমে মন্দা মোকাবেলা সক্ষম হয়েছে। এই সাফল্য অর্জনের মূল নায়ক জাতির জনকের কন্যা, মানবতার মা, দেশরত্ন শেখ হাসিনা। মাননীয় স্পিকার, দ্রব্যমূল্যের অগ্রগতির কারণে দেশের মানুষ কষ্টে আছে, স্থানীয় ও বৈশ্বিক নানা সংকটের জন্য দায়ী। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা নানামুখী উদ্যোগ গ্রহণ করার ফলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসবে বলে আমার বিশ্বাস। রমজান মাসের আগে এক মিনিট শেষ করুন। শুল্ক ছাড়ের বিষয়টি সরকারের প্রশংসনীয় উদ্যোগ, তবে এই উদ্যোগ আরো 3 মাস আগে নিলে আরো বেশি ভালো হতো। মাননীয় স্পিকার, আমরা বীরের জাতি, কখনো মাথা নত করতে জানি না। বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ একদিন বিশ্বের নেতৃত্বে দিবে, সেদিন বেশি দূরে নয়। সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। আগামীর স্বপ্ন ও সম্ভাবনার বাংলাদেশ স্বপ্ন সারথী হয়ে কাজ করতে আমি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় সদস্যবৃন্দ, মহামান্য রাষ্ট্রপতি ভাষণ সম্পর্কে আনিত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা আজকের মতো এখানেই শেষ হলো। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক আগামীকাল 1 ফাল্গুন 1430 14 ফেব্রুয়ারি 2024 বুধবার বিকেল 4:45 পর্যন্ত মুলতবি করা হলো। আপনাদের আন্তরিক সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।